ওকে, এরপরে দেখুন হি গেভ মি $10, এখানে ডলার্স এর সাথে এস যোগ হয়েছে, কিন্তু হি গেভ মি এ $10 নোট, এক্ষেত্রে ডলারের সাথে কোনো এস যোগ হয়নি। এবং পজিশনগত দিক থেকে আমরা কোনটাকে কি বলতে পারি, দেখুন হি গেভ মি $10, এখানে $10 মানে হচ্ছে এই যে 10, এই 10টি হচ্ছে নাম্বার হিসেবে বসছে। সো এটি যেহেতু কাউন্ট করেছে, অর্থাৎ এটি নাম্বার প্রকাশ করেছে, এক্ষেত্রে এটি অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে এবং ডলার হচ্ছে নাউন হিসেবে বসেছে। আমরা নাউন হিসেবে বসেছে এই জন্য এটিকে প্লুরাল করতে পেরেছি। কিন্তু দেখুন হি গেভ মি এ $10 নোট, এই যে যদি কোনো সংখ্যার সাথে নাউন যদি পাশাপাশি বসে এবং ওই নাউনটা যদি অ্যাডজেক্টিভ হয়ে যায় তাহলে দুটোর মাঝে হাইফেন দিতে হয়। তাহলে দেখুন এটা হচ্ছে ডিটারমিনার 10। ওকে, তাহলে ডিটারমিনার অ্যাডজেক্টিভ, এটা 10 হচ্ছে ডিটারমিনার অ্যাডজেক্টিভ। এরপরে দেখুন এই ডলারটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে এবং নোট নাউন হিসেবে বসেছে। সো এখানে এই ডলার যেহেতু অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, ডলারকে আমরা অ্যাডজেক্টিভকে আমরা প্লুরাল করতে পারি না, এজন্য আমরা এস দেইনি। এবং দুটো সংখ্যার মাঝে, সংখ্যা এবং অ্যাডজেক্টিভের মাঝে যদি হাইফেন দিতে হয়, সংখ্যা এবং অ্যাডজেক্টিভের মধ্যে হাইফেন দিতে হয়। আমি যদি বলি আই সি আই সি এ 60 ইয়ার ওল্ড ম্যান। ওকে, আমি যদি লিখি আমি একজন 60 বছর বয়সী বৃদ্ধ লোক দেখছি, তো দেখুন এখানে আই সি এ হচ্ছে ডিটারমিনার, 60 ইয়ার ওল্ড। দেখুন 60 ইয়ার কে না বলে, ইয়ার্স না বলে আমরা বলেছি কি ইয়ার, কারণ এটি হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। ওল্ড ম্যান এটি হচ্ছে অ্যাডজেক্টিভ নাউন, নাউনের আগে যে অ্যাডজেক্টিভ মিলে দুটো হচ্ছে অ্যাডজেক্টিভ নাউন, এটিও অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। এটি আলাদাভাবে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, ডিটারমিনারের সাথে যুক্ত হয়ে বসলে এই দুটোকে আমরা ডিটারমিনার অ্যাডজেক্টিভ বলতে পারি। সো সংখ্যা এবং অ্যাডজেক্টিভ দুটোর মাঝে হাইফেন বসাতে হয়, কখনোই এটাকে প্লুরাল করা যায় না, এস বা ইএস যোগ করা যায় না। আমরা যদি লিখতাম এ 60 ইয়ার্স তাহলে এটি ভুল হতো।